অবস্থান ভেক্টরটাকে মনে রাখবে সবসময় 0,0 বিন্দু থেকে নির্ণয় করতে হয়। 0,0। তো তুমি কিন্তু জানো 0,0 অ্যাকচুয়ালি গ্রাফের কোন পয়েন্টকে ইন্ডিকেট করে? একদম মূল বিন্দু। এই যে পয়েন্ট, এটা বলো চলো 0,0 বিন্দু, 0,0 বিন্দু। তো লেটস সে আমাদের এই যে অবস্থান, গ্রাফের এই অবস্থানে এই যে বিন্দু, এই বিন্দুটা হচ্ছিল বি বিন্দু। এই যে ভেক্টর, তো এই ভেক্টরটা অ্যাকচুয়ালি কোথায় আছে, কোন অবস্থানে আছে? এই জায়গা থেকে ডিরেক্ট দাগ টানতে হবে এই দিক বরাবর। এই জায়গায় যে ভেক্টরটা আমরা পাইছি এটা হচ্ছিল বি এ, ও বি। এই যে ভেক্টর, এটি হচ্ছিল ও বি ভেক্টর, ও বি ভেক্টর। এই গেল হচ্ছিল অবস্থান ভেক্টর। পাশাপাশি যদি এই অবস্থানে আরো একটা ভেক্টর থাকতো, এই অবস্থান লেটস সে এটা হচ্ছিল এ ভেক্টর, এ ভেক্টর। তো এই এ ভেক্টরটা অ্যাকচুয়ালি কোথায় আছে? এই যে 0 বিন্দু থেকে একদম এই অবস্থানে আছে, একই দিক বরাবর আছে, তাই না? এই যে অবস্থানে, একে বলা হচ্ছিল ও এ ভেক্টর। এই যে ভেক্টর, এটা হচ্ছিল ও এ ভেক্টর। তোমার আমি আগেই বলছি যে অবস্থান ভেক্টরটা তুমি কিভাবে নির্ণয় করবে? 0,0 বিন্দু থেকে, বিন্দু থেকে নির্ণয় করতে হবে। নির্ণয় করতে হবে 0,0 বিন্দু থেকে নির্ণয় করতে হবে কিভাবে? এই যে ভেক্টর বি ভেক্টর, এটা অবস্থান অ্যাকচুয়ালি কোথায় আছে? এই 0,0। এটা বলা হচ্ছিল 0,0 বিন্দু অথবা মূল বিন্দুর সাপেক্ষে তোমাকে চিন্তা করতে হবে। তো দেখো তো বি ভেক্টরটা কোথায় আছে? এই 0 থেকে বি অবস্থানে আছে, তার মানে 0 বি, তার মানে কি 0 বি, ও বি। এই যে ভেক্টর, এটা হচ্ছে এর অবস্থান ভেক্টর। পাশাপাশি ও এ, এই ও থেকে ও এ, এই যে ভেক্টরটা এর অ্যাকচুয়ালি ওই দ্বারা প্রকাশ করা হয়, অথবা 0,0 থেকে শুরু হয়, এদেরকে ও দ্বারা প্রকাশ করা হয়, তার মানে ও এ ভেক্টর, তাই না? তো এই যে এই বিসি ভেক্টর